এই মুহূর্তে আমাদের এইরকম কোনো শ্রমিকদের জন্য কার্ড দেবার পরিকল্পনা নেই। তবে শ্রমিক কল্যাণ ফেডারেশনের যে সকল অর্থ আছে শ্রমিকদের জন্য, শ্রমিকদের কল্যাণের জন্য, অবশ্যই সেই অর্থগুলি সত্যিকারভাবে শ্রমিকদের জন্য ব্যয় করা হচ্ছে কিনা আমরা সেটিকে অবশ্যই খোঁজ খবর করব এবং আমরা নিশ্চিত করার চেষ্টা করব যে সত্যিকারভাবে অন্য কোনো কিছুর পিছনে যাতে সেই অর্থ ব্যয় না হয়, বরং সেই অর্থ যাতে সঠিকভাবে সত্যিকারভাবে শ্রমিকদের কল্যাণের জন্যই ব্যয় করা হয়। আমাদের সরকারের এটি থাকবে অন্যতম প্রধান লক্ষ্য। আসসালামু আলাইকুম। ৬৪ জেলার ড্রাইভার সাহেব, আপনারা জানেন যে ৭৬ লক্ষ ড্রাইভার সাহেবদের চিন্তা চেতনা আমি করি, আর এই চিন্তা চেতনায় করার জন্য আল্লাহর তরফ থেকে আমাদের এই সংগঠনটি ৬৪ জেলার ড্রাইভার সাহেবদের মাঝে নিয়ে আসছে। আজকে এই সংগঠনের দ্বারাই ৬৪ জেলার ড্রাইভার সাহেবরা আমরা অনেক আনন্দিত, অনেক গর্বিত। একজন জাতি ভাইয়ের পাশে আমরা দাঁড়াইতে পারতেছি, জাতি ভাইয়ের বিপদের পাশে আমরা দাঁড়াইয়ে আমরা যে ড্রাইভার সাহেব সেই নামটা বাস্তবায়ন করতে পারতেছি। আমার লক্ষ্য, চিন্তা, উদ্দেশ্য এইটাই যে বাংলাদেশে আমার জন্মের পর থেকে আমি আজ পর্যন্ত দেখলাম না কোনো সরকার, কোনো মন্ত্রী আমাদের নিয়ে একটু চিন্তা চেতনা করলো, আমাদেরকে এমন অবহেলিত বানাইলো, আমাদেরকে ড্রাইভার সাহেব থেকে ড্রাইভার সাহেব থেকে এখন ঘাতক। কিছুদিন আমরা প্রতিবাদ করার পর থেকে আমরা একটু এই ঘাতক শব্দটা একটু বন্ধ করতে পারছিলাম। ইদানিং দৌলতদিয়ার ঘাট থেকে, এই তেল পাম্প থেকে এখন আবার ঘাতক হয়ে গেছি। এই বিষয়টা নিয়ে কেউ প্রতিবাদ করতেছে না। এই ৬৪ জেলার ড্রাইভার সাহেব, আমরা ঘাতক নয়, আমরা হলাম সেবক। আমার কথা যদি বিশ্বাস না হয়, আল্লাহর তরফ থেকে যদি আমাদের এই সংগঠন উসিলা হিসাবে আমাদের মাঝে এই ড্রাইভার সাহেবদের নির্যাতন হয়রানি দেখে যদি এই সংগঠনটি দেয়, আমি মনে করি ওই আল্লাহর তরফ থেকে আমাদের এই বাংলাদেশে, বাংলার মাটিতে 18 কোটি মানুষের চিন্তা চেতনায় এই বাংলাদেশটা যেন সুন্দরভাবে চলে, তার জন্য আল্লাহর তরফ থেকে ফেরেশতা হিসাবে বাংলার জমিনে পাঠাইছে। সে আর কেউ নয়, আমাদের প্রধানমন্ত্রী তারেক সাহেব। তাকে এই ড্রাইভার শব্দের নিয়ে একটি কথা বলছে, সে কথা শোনার পরে আমি আর আমার জায়গা থেকে মানে নিতে পারছি না। আমি ঘুমাচ্ছিলাম, স্বপ্নে দেখি আমরা ড্রাইভার সাহেব মুখে হাসি